অন্ধ করে উঠাবেন। এবার বান্দা আল্লাহ তাআলাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি চশমা ছাড়াই চোখে দেখতাম, দুনিয়াতে আমি মৃত্যু পর্যন্ত একটা চশমা দিয়েও দেখা লাগে নাই। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আপনি আজকে হাশরের ময়দানে কেন আমাকে অন্ধ করে উঠাইলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, সব কিছু দেখতাম। এবার আল্লাহ তাআলা জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এবার আল্লাহ বলবেন, বান্দারে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোর কাছে আমি আল্লাহর কোরআন গিয়েছিল, তোর কাছে আমি নবীর হাদিসের বয়ান গিয়েছিল, তোর কাছে আমার কোরআনের তাফসীর গিয়েছিল, সব কিছু তোর কাছে যাওয়ার পরেও তুই ইবাদত করস নাই, তুই সব কিছু মানস নাই, তার মানে ফানাসিতাহা, তুই ভুলে গেছস। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যা যা আজকের দিনে তোরেও আমি ভুলে গেলাম, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলেন কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দাকে আল্লাহ বলে দেয়, বান্দারে তোরে আমি চিনি না, ওই বান্দার কোনো উপায় আছে? দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার যদি কাউকে বিশাল বড় গিফট দিতে দেওয়ার জন্য ডাকে, এলাকার সবাইকে ডাকছে, সবাইকে দেয়, একজন যাওয়ার পরে বলে, তুমি কি এই এলাকার মানুষ কিনা, তোমারে আমি চিনি না, দিবে তাকে? আর এলাকার মেম্বার চেয়ারম্যান যদি তাকে না চিনে, যেমন কিছু দিতে চায় না, তাহলে ময়দানে মাহশারে যদি আল্লাহ বলেন তোরে আমি চিনি না, সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে? হ্যাঁ, আল্লাহকে ভুলে গিয়ে ইবাদতকে বাদ দিয়ে দুনিয়ার জমিনে রং তামাশা করে যেতে পারবো, কিন্তু ময়দানে মাহশারে আল্লাহ বলবেন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে তোরে আমি ভুলে গেলাম, তোরে আমি চিনি না, আমি চিনি না তোরে, যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি হবে এই সম্পদের বাহাদুরি দিয়ে, কি হবে এই সৌন্দর্য দিয়ে, কি হবে এত কিছুর বাহাদুরি, রং তামাশা, দুনিয়ার সমস্ত ক্ষমতা, এগুলা কি হবে যদি রব আমাকে কিয়ামতের ময়দানে বলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই? এই জন্য দুনিয়াতে বহুত মানুষ এমন আছে যার 3 বেলা খাবারের ব্যবস্থা নাই, এক বেলা খায় তো আরেক বেলা না খায় থাকে। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যে এক বেলা খায় আরেক বেলা খায় না। দুনিয়াতে এমন মানুষ আছে সুন্দর পোশাক পরার জন্য তার ভালো ব্যবস্থা নাই। দুনিয়াতে এমন মানুষ আছে তার সুন্দর জুতা কেনার ব্যবস্থা নাই। দুনিয়াতে এমন মানুষ আছে যাকে ভালো কোনো মজলিসে ঢুকতে দেয় না তার কাপড়ের ময়লা দেখে। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে সে নিম্ন শ্রেণীর মানুষ হওয়ার কারণে ভালো সোসাইটিতে গিয়ে সেই জায়গায় পায় না, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্কটা বড় কঠিন। আল্লাহর সাথে সম্পর্ক বড় কঠিন। আল্লাহকে সে আল্লাহ বলে ডাক দিলে বান্দা বলে, বান্দা তুই কি চাস, আমি তোর ডাকে হাজির। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, বান্দা তুই ডাকতে দেরি, আমি হাজির হতে দেরি নাই। দুনিয়াতে এমন মানুষ আছে যাদের সম্পদ নাই, যাদের সৌন্দর্য নাই, কিন্তু রবের সাথে তার সম্পর্ক অনেক গভীর। সে আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার বান্দার ডাকে 70 বার তার ডাকে সাড়া দিয়ে দেয়। দুনিয়াতে এমন মানুষ আছে তার সম্পদ আছে, তার টাকা পয়সা আছে, তার বাহাদুরি আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছে। এই জন্য দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাহাদুরি এগুলো কিছুই না, সব শেষ হয়ে যাবে। যদি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মধ্যে পড়ে থাকি, তাহলে দুনিয়ার জীবনটা সংকীর্ণ হবে, অশান্তিময় হবে, আখিরাতে আমাদেরকে অন্ধ করে উঠবে। তাহলে কথা তিনটাই, লম্বা পরিকল্পনার আশার পিছনে ছুটে গিয়ে মৃত্যুর কথা ভুলে গিয়ে মূল লক্ষ্য ইবাদতকে ছেড়ে দিচ্ছি। আজকের পুরা বয়ানের কথা তিনটাই। আরো সামনে যতক্ষণ হবে পুরা বয়ানের মূল কথা কয়টা? তিনটা। লম্বা পরিকল্পনার পিছনে পড়ে মৃত্যুর কথা ভুলে আখিরাত ইবাদতকে ছেড়ে দিচ্ছি। এখন মৃত্যুর কথা, লম্বা পরিকল্পনার কথা বললাম, সেটা কিভাবে প্ল্যান পরিকল্পনা অনেক বেশি। সেটা যদি লম্বা পরিকল্পনার পিছনে পড়ে থেকে যদি না পড়তে চাই, তাহলে আমাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা কি করতে হবে? যার যত বেশি মৃত্যুর কথা স্মরণ হবে, সে তত বেশি ইবাদতের প্রতি তার মন চাবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত।
তোমাদের দুনিয়ার সমস্ত স্বাদ আস্বাদকে শেষ করে দিবে যেই জিনিস, এই সমস্ত জিনিসের স্বাদ আস্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। দুনিয়ার সমস্ত স্বাদ আস্বাদ, দুনিয়ার সমস্ত প্ল্যান প্রোগ্রামকে শেষ করে দিবে মৃত্যু। আল্লাহর নবী বলেন তোমরা এটার কথা বেশি বেশি স্মরণ করো। মৌতের কথা যত বেশি স্মরণ করবা, আল্লাহর কথা তত বেশি মনে পড়বে, আল্লাহর ইবাদত করা তত বেশি সহজ হবে। এই জন্য নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, সবচাইতে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের মনে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে তার নিজেকে চিনল এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করলো। কিছু মানুষ নিজেকে ভুলে গিয়ে পরিবার পরিজনের চিন্তায় সারাদিন পড়ে থাকে, নামাজ কালাম নাই, আল্লাহ তার নিজেকে ভুলে যায়। আর নবীজি এই হাদিসের মধ্যে বললেন সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজেরে চিনল। আপনি ব্যবসা করতেছেন, বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, সব আপনার সন্তানদের জন্য। নামাজের সময় হয়েছে, সাথে সাথে নামাজে চলে আসলেন, এটা হচ্ছে আপনার নিজের জন্য। বুঝেন নাই? আপনি ব্যবসা করতেছেন পরিবার খাওয়ার জন্য, আপনি বাড়ি করতেছেন পরিবার আপনার মৃত্যুর পরে আরামে থাকার জন্য। আজান হচ্ছে, আজানের সাথে সাথে মসজিদে এসে নামাজের জন্য চলে আসলেন, এটা নিজের জন্য। তাহলে যে তার নিজেকে চিনল সে তার নিজের জন্য করলো। এটাই বলছেন আল কাইয়িস, সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে তার নিজেকে চিনল, যে তার নিজেকে চিনল ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করলো। তাহলে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য অর্থাৎ আখিরাতের পাথর হিসেবে আমল করবে দুনিয়াতে কে করবে? যে তার নিজেকে চিনবে। যে তার নিজেরে চিনে নাই সে তার সন্তানের চিন্তায় নামাজ ছেড়ে দিবে ব্যবসার কাজে, সে তার স্ত্রীর চিন্তায় বাড়ির বানানোর কাজে তার নিজের নামাজকে ছেড়ে দিবে, কারণ সে তার নিজেকে চিনে নাই। যে তার নিজেকে চিনছে তার দুনিয়াও ঠিক থাকবে, ব্যবসা বাণিজ্যও ঠিক থাকবে, মাঝখানে তার নামাজটাও ঠিক থাকবে, কারণ ব্যবসা বাণিজ্য সন্তানের, নামাজ নিজের। বুঝেন নেই? বিপরীত দিক থেকে হাদিসের শেষের অংশে আল্লাহ নবী বলেন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, সবচাইতে বড় অক্ষম, সবচাইতে বড় নির্বোধ ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের মন মতো চলে, ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে আশা করে আল্লাহ তারে মাফ করে দিব। চলতেছে নিজের মন মতো, বুঝেন নাই? আজান হয়ে গেছে, নামাজ চলে, মনে চাইতেছে কয় মসজিদে ঢুকেছে, সোজা মনার বাগ গিয়া চা দোকানে পড়ে। সে মসজিদের সামনে দিয়ে ডান দিক থেকে তাকাইলো, একবার কয় ঢুকুম কি ঢুকুম না, মন কয় না মসজিদে, মনার বাগ জায়গা, সে মনার বাগ চলে গেছে, যাইয়া চা দোকানে বসে টিভির দিকে তাকায় আর চার মধ্যে চুমুক দিচ্ছে। তাহলে সে কিসের অনুসরণ করলো? মনের অনুসরণ করলো। কিসের? মনের অনুসরণ করলো। এবার আপনি বললেন কিরে ভাই আপনি তো নামাজ পড়লেন না, আল্লাহ মাফ করে দিবেন। মন মতো চলে আর আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করে। আল্লাহ নবী বলেন ওগুলো সবচাইতে বড় নির্বোধ, সবচাইতে বড় অক্ষম, সবচাইতে বড় মূর্খ। আপনি গুনাহ করে ফেলছেন, গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু গুনাহ করতে থাকবেন আর আল্লাহ আপনারে মাফ করবে, আল্লাহর ঠেকা লাগবে। বুঝেন না? আল্লাহর ঠেকা লাগবে। সহজ এক উদাহরণ গত রমজান আমি দিয়েছিলাম কিনা, উদাহরণ আমার মনে নাই। একজনে নিম গাছ লাগাইছে। কি লাগাইছে? নিম গাছ। শীতের সিজনে ফাল্গুন মাস আসার আগে দিয়ে নিম গাছ লাগায়া এবার চতুর্দিক থেকে সার দেয়, পানি দেয়, গোবর দেয়, সব কিছু দেয়। একজন প্রশ্ন করলো কিরে ভাই নিম গাছের এত যত্ন, নিম গাছ তো রাস্তার পাশে এমনিই ভাই, আপনি এত যত্ন করেন কেন? ভাই আমার একটা আশা আছে। কি আশা? আশাটা হইলো এই নিম গাছ লাগাইছি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই নিম গাছ থেকে আম ধরবো। কি ধরবো? মিষ্টি মিষ্টি আম ধরবে। আচ্ছা নিম গাছ লাগায়া পরিচর্যা করে আমের আশা করা, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকামির কাজ? তাহলে নিম গাছ লাগায়া আমের আশা করা যেমন বোকামি, গুনাহ করতে করতে আল্লাহর ক্ষমা পাওয়ার আশা করা তার চাইতে বড় বোকামি। বুঝেন না? গুনাহ করতে করতে ক্ষমা পাওয়ার আশা করা, নিম গাছ লাগায়া আম খাওয়ার আশা করার চাইতে বড় বোকামি ও সবচাইতে বড় অক্ষম। আল্লাহ নবী বলেন আল আজিজ, সবচাইতে বড় অক্ষম ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের মন মতো চলে, ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে আশা করে আল্লাহ ওরে মাফ করে দিবেন। এজন্য আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচাইতে বড় বুদ্ধিমান তো ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচাইতে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজেকে চিনল, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করলো।
ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর সবচাইতে বড় নির্বোধ আর বোকা হচ্ছে ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের মন মতো চলে, ওয়া তামান্না আলাল্লাহ, আর আশা করে আল্লাহ তারে মাফ করে দিব। তাহলে মৃত্যুর স্মরণ বেশি করলে ইবাদত করা সহজ। লম্বা প্ল্যানের পিছনে না ছুটে মৃত্যুর কথা বেশি স্মরণ করি, মূল লক্ষ্যে ইবাদত আমাদের জন্য সহজ।